um, ওকে আরে খালি আছে হাই প্রোটিন খাচ্ছে তো আমরাও খেয়েছি, সেটা বড় কথা না। তখন আমরা সঙ্গীত বাংলা চালিয়ে দেখতাম। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আমি ভাই রুড অ্যারোগেন্ট। বলো কি তুমি সত্যি বলছো? ইটস মানে আবে জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা है। বুঝাতে পারছি না ঠিক কিরকম, মানে ওদের কথা বলার ধরন, মানে পোলাইটনেস আর রুডনেসের মধ্যে পার্থক্য আছে। আছে কিন্তু খুব কম আছে, আমার মনে হয় অতটা বেশি নেই। আচ্ছা ঠিক আছে। ফারাক বলতে আকাশ পাতাল ফারাক আছে ওখানে, ওখানটা আকাশ, আমরা হচ্ছে পাতাল। অনেস্টলি আমি নিজের জেনারেশনের সাথে নিজেই কোপ আপ করতে পারছি না। ইটস মানে झूठ बोलो, जो भी बोल सकते हैं सब झूठ बोलो। আরে ওই সময় তো লেজেন্ডরা ছিল না। बात तो सही है। ওই সময় লেজেন্ডরা সত্যজিৎ রায়, তারপরে আমাদের উত্তম কুমার, ওই সময় তো ছিল। ওই সময় থেকে যে গানগুলো আমরা ছোটবেলায় শুনতে মানে আমাদের কানে বাজতো, মনে হতো যে কি, এখন সেই গানগুলো আমরা শুনি। তো অবভিয়াসলি ওরা গোল্ডেন সময়তেই বিলং করতো। সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে আমরা অনেকটা এক্সপ্রেসিভ হয়ে পড়েছি। নর্মালি হচ্ছে একটু বুকে ব্যথা হলো, ফিলিং স্যাড, ওই 69 আদার্স স্ট্যাটাস দিয়ে দিলাম আমি। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। বাবার সাথে অতটা হওয়া যায় না, কারণ বাবা একটু স্ট্রিক্ট টাইপেরই হয়। সাধারণত আমাদের বেঙ্গলি জেনারেশনে যে ব্যাপারটা থাকে, তো বাবারা সেখানে একটু স্ট্রিক্ট টাইপের ক্যারেক্টার প্লে করে। এখনও শাসন আছে, পড়াশোনা করতে হবে, সেটা তো একটা ম্যান্ডেটারি ব্যাপার। অত বন্ধু বান্ধব করা যাবে না। তোমাদের সাথে তোমাদের আগের জেনারেশন, বাবা মায়েদের জেনারেশন গ্যাপ কতটা? অনেকটাই আছে। কি কি নিয়ে সমস্যা হয়? কমিউনিকেশন প্রবলেম তো হয় অফকোর্স। बात तो सही है। আমার সাথে আমার বাবা মায়ের কোনো প্রবলেম নেই, আমার বেস্ট ফ্রেন্ড একদম। আমি ঠিক শিওর না আমি কোন জেনারেশনে পড়ি। कुछ भी অনেস্টলি আমার মনে হয় আমি আমার জেনারেশন থেকে লেফট আউট ফিল করি। আমি জানি না তাদের ব্যাপারে কিছুই, অনেক ছোট তারা। এই জেনারেশনের বাচ্চাদের কিন্তু প্রচন্ড পরিমাণে শার্প ব্রেন হয়, এটা হচ্ছে মেন। যেহেতু খুব মানে হাই প্রোটিন খাচ্ছে তো, আমরাও খেয়েছি, সেটা বড় কথা না। এই জেনারেশনের মধ্যে কোনো ইমোশন নেই, মানে মেশিনের মতন বিহেভ করছে, সেটাও একটা ব্যাপার। এবার এটা সমাজের সঙ্গে হচ্ছে নাকি আমাদের জেনারেশন গ্যাপের কারণে হচ্ছে, সেটা একটা বিশাল বড় একটা প্রশ্ন। আশা করি ওদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা অতটা আসবে না যতটা আমাদের মা বাবাদের সঙ্গে আসবে। আমার তো প্রবলেম হয় না, এবার আমি তো তেমন জানি না তাদের কি প্রবলেম হচ্ছে। এবার তারা এখন বাচ্চা আছে বলতে গেলে, তো তাদের সাথে এখনো আমাদের তো সেইভাবে কানেকশন হয়নি। ঠিক আছে, আমি তো যে জেনারেশন থেকে বিলং করি, আমাকে তো মিলেনিয়াল নিতে চাই না, আর জেনজির মধ্যে আমি পড়ি না। আমি এখন মনে হয় সত্যি আমরা ওই মা বাবার মতন হয়ে যাবো আর কি। আচ্ছা, যে মা বাবারা যেরকম আমরা, মা বাবারা বোঝে না, ওরকম একটা ব্যাপার হয়ে যাবে হয়তো আমাদের সঙ্গে। এই জেনারেশনে লয়ালিটি জিনিসটা নেই, উল্টে রিলেশনশিপেরই অনেকগুলো আছে। এখন নতুন নতুন শুনছি সিচুয়েশনশিপ, অনেক কিছু আছে। আমার আশেপাশে কয়েকজন ছাড়া আমি প্রায় প্রত্যেককেই দেখি যে মানে ভাই আমি তো রুড, আমি ভাই রুড অ্যারোগেন্ট। বাট না, রুড অ্যারোগেন্ট হওয়াটা মানে কি বলবো, মানে হ্যাঁ ওটাকে স্মার্টলি, কিন্তু আমি যে একটা কথা বলছি, এই যে বিষয়টা আসছে ওতে আরো ভালো হবে, আর অনেক কিছু আসবে যেগুলো হয়তো আমরা গিয়ে অনেকটা পরে গিয়ে শিখবো, ওরা হয়তো আমাদের এই বয়সটাতে শিখে যাবে। মানে কেউ রেডি নয় কমিটমেন্ট নেওয়ার জন্য। কমিটমেন্ট ফোবিয়া। হ্যাঁ, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। মানে সবকিছু ক্যাজুয়ালি নিয়ে নেয়। থ্যাংক ইউ।